আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন, লেখক এবং গবেষক, উত্তরা সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে মুমিনের 24 ঘন্টা। আমাদের সবার কাছেই সময়টা একই রকম, কেউ সময়টা ব্যবহার করতে পারছি, কেউ পারছি না। আমাদের একটা চিন্তাধারা এমন থাকে যে আমরা যখন সালাতে থাকি, যখন সিয়ামে থাকি, হয়তোবা তখন সময়টাই মাত্র ইবাদত, কিন্তু আসলে আমাদের কথা, আমাদের ঘুম, আমাদের এই যখন জেগে থাকি কিংবা ঘুমিয়ে যাই, গোটা সময়টাই কিভাবে ইবাদতে পরিণত করা যায় সেটা আমরা অনেকেই হয়তো জানি না। অনেকে জানলেও সেটা হয়তো বা মানার চেষ্টা করছি না। কোন কোন উপায়ে আমার 24 ঘন্টা ইবাদতে পরিণত হতে পারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে সাহাবায়ে কেরাম এবং পরবর্তী সালফে সালাহিন কীভাবে তারা এই 24 ঘন্টা ব্যয় করতেন, আমরা খুব সংক্ষেপে সেই কথাগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সে কারণে আমরা বিষয়টা সাজিয়েছি মুমিনের 24 ঘন্টা। আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, ভূমিকার মধ্যে কথাগুলো বলে নিয়েছি। মুমিনের 24 ঘন্টা আমরা কিভাবে অতিবাহিত করতে পারি যার মাধ্যমে আমাদের একটি সময়ও যেন অযথা নষ্ট না হয়ে যায়, কি বলবেন? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নটি করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা যারিয়াতে ইরশাদ করছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব তথা জিন ইনসানকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যে আল্লাহ বললেন কেবল আমার ইবাদত করার জন্যই, ইবাদত করার জন্যই, মানে নট ফর আদার টার্গেটস, অন্য করে লক্ষ্য না, শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সেই আল্লাহ আমাদেরকে ডাইরেক্টলি যে ইবাদতগুলো দিলেন সেটা মাত্র 5 ওয়াক্ত সালাত। জি, ঈমান তো মানুষ জীবনে একবার আনে। হজ অধিকাংশ মানুষের উপর ফরজ না, অধিকাংশ মানুষ যাকাত দিতে হয় না, অর্থনৈতিক ইবাদত। আচ্ছা, তারপরে থাকলো সিয়াম, বছরে 1 মাস, বাকি 11 মাস ফ্রি। একটাই হলো সলাৎ। এই সলাৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সাজালেন সেটা হলো সর্বসাকুল্যে সলাতের পিছনে 1 ঘন্টা সময় লাগে সর্বোচ্চ। ফজর 10 মিনিটের বেশি লাগে না, প্রতিটা সলাতই এরকম 10-12 মিনিট 15 মিনিট, মানে 1 ঘন্টার মধ্যে সবগুলো নামাজ 1 ঘন্টার মধ্যে সব করে সলাৎ শেষ হয়ে যায়। তাইলে বাকিটা কেমনে ইবাদত হবে? এইটা হলো মৌলিক প্রশ্ন। একজন মুমিন তার শয়নে, স্বপনে, চলনে, বলনে, উঠতে বসতে সবসময় তার সময়টা কীরকম কাটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই গাইডলাইন দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল সেটি করে দেখিয়েছেন। এইভাবে যদি করে তাহলে তার সেটা ঘুম হয়ে যাবে, তার ইবাদত হয়ে যাবে। ধরুন শুরু করছি সন্ধ্যা থেকে, একজন মুমিন যখন ঘুমিয়ে যাবে তখন ঘুমিয়ে যাওয়ার পরে তো মানুষের আর কোনো খোঁজখবর থাকে না। সে অজু করে ঘুমাবে, ডাইন কাত হয়ে ঘুমাবে, আয়াতুল কুরসি পরে গায়ের মধ্যে দম করবে, 3 কুল 3 বার পরে হাতের মধ্যে ফু করে গায়ের মধ্যে মালিশ করবে, আরও অন্যান্য আমলগুলো করবে, আমানা রাসূলও পড়বে, এরপর ডান কাত হয়ে বিসমিকা আল্লাহুম্মা আমুতু বলে ঘুমিয়ে যাবে। এই হলো সে যখন ঘুমাতে যাবে তার অল্প কিছু কাজ। এই কাজগুলো করার জন্য তার এক্সট্রা আলাদা টাইম দিতে হবে না। আমরা বিছনায় গেলে কি সাথে সাথে ঘুমিয়ে যাই? কত মানুষ এপাশ ওপাশ করতে করতে ঘন্টাকে ঘন্টা সময় কাটিয়ে দেয়। আপনি 3-4 মিনিট এই আমলগুলো করতে থাকবেন, দেখবেন আস্তে করে ঘুমিয়ে গিয়েছেন, ঘুম আসবে। তাহলে আপনি যে ঘুমালেন 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, পুরোটা আপনার ইবাদত হবে। যখন সজাগ হবেন তখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ইবাদতের ডিগ্রি বেড়ে যাবে। শুরুতে যে আমলগুলো করে বলেছি সেখান থেকে সে যদি শুধু ওযু করে বিসমিকা আল্লাহুম্মা আমুতু বলে শুয়ে যায় তাইলেই তার ইবাদত হয়ে যাবে। আর যদি আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে, আর অন্যান্য আমলগুলো করে, তাহলে যত বেশি আমল করবে তার ইবাদতের ডিগ্রি বাড়তে থাকবে। এরপরে যখন সজাগ হবে, এই হলো দিবসের 24 ঘন্টা শুরু এখান থেকে। যখন সে সজাগ হবে তখন সে একটা দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর আমাকে আবার জীবন ফিরিয়ে দিলেন। বহু মানুষ রাতে শয়ন করেছে আর সকালে ওঠেনি,
এরকম পরিচিত চিনা জানা অসংখ্য আপনি আপনার সাইডে ফেটে তালাশ করলে পাবেন। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা। বহুত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ঘুমানোর পরে যে আমরা স্বপ্নে দেখি মন এখানে সেখানে যায়, কল্পটা ওইখানেই তাকে আটকে দেয় যে না তোমার শেষ, আর যাওয়া যাবে না ফেরত, মানে এই বডিটা মরে গেল। ফায়ুমসিকুল্লাতি কাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা। আর যার জন্য এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু অবধারিত করেননি, তাকে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করার জন্য তার রূহটা ছেড়ে দেন। তো এখন সে সজাগ হয়ে বলবে, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জীবন ফিরিয়ে দিলেন, তাহলে এই যে 7 ঘন্টা তিনি 8 ঘন্টা ঘুমালেন, পুরোটা কিন্তু ইবাদত হয়ে যাবে। এখন থেকে তার শুরু হলো প্রতিটা কাজ নবীর সুন্নাহ অনুযায়ী 2টা শর্তে মানুষের সকল বৈধ কাজ ইবাদতে রূপান্তরিত হয়। আই রিপিট দিস, আবারও বলছি দর্শক শ্রোতা যাতে মনে রাখতে পারেন, জি, সকল বৈধ কাজ 2টো শর্তে ইবাদতে রূপান্তরিত হয়। আর এই 2টা শর্তর কোনো একটা শর্ত যদি বাদ যায়, তাহলে ইবাদত গায়রে ইবাদতে রূপান্তরিত হয়, ইবাদত কবুল হয় না। 2টা শর্ত, 1 নাম্বার হলো নেক নিয়ত, ইখলাস, যাই করব তার পিছনে আল্লাহর চিন্তা জন্য থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টি। 2 নাম্বার সেই কাজটা নবীর সুন্নাহ অনুযায়ী, নবীজি তরিকা দেখিয়েছেন, নবীজি কাজটা ওইভাবে করতে বলেছেন সেইভাবে। পানি খাবো, পানিতে সবাই পান করে বাম হাতে, কোক কোলা অন্যান্য বাদাম টাদাম বাম হাত দিয়ে খাচ্ছেন, আপনি ভুল করছেন। ডান হাতে খান, বিসমিল্লাহ বলে খান, খাইয়ে আলহামদুলিল্লাহ বলেন, হ্যাঁ আপনার এটা ইবাদত হয়ে যাবে। তো তাহলে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ যখন পড়লো তখন তার এটা ইবাদত হয়ে গেলো। এইবার হলো তার টয়লেটে যাওয়ার পালা। আপনি দেখবেন অন্য কোনো ধর্মে এত বিস্তারিত এত কিছু নাই, আসলেই নেই, বহু কিছুই নেই। কিন্তু যখন একজন মুসলিম তাকে জিজ্ঞাসা করেন যে ক্যান ইউ গাইড মি অ্যাকর্ডিং টু দ্য লাইট অফ ইউর রিলিজিয়ন, আমি কিভাবে বাথরুমে যাব বলে দিবা, তাহলে সে বলে ও আল্লাহ বাথরুমে যাবেন, তাহলে আর দোয়াটা বাহিরে পড়তে হবে, ভিতরে দোয়া পড়া যাবে না। জি শেখ, আপনার বাকি কথাগুলো শুনবো, দর্শকদেরকে যুক্ত করে নিয়ে আসি। জি, দর্শক কে আছেন প্রথমে? আসসালামু আলাইকুম। দর্শক কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি না। আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমি আর কাছে 3টা প্রশ্ন আর কি। জি, প্রশ্নটা হচ্ছে যে আমার বিয়ের সময় ওরা অলংকার দেয় 4 ভরি। জি, ওই অলংকার গুলা আমার কাছে কিছুদিন থাকে, তারপর আমার মানে আমি যদি ওকে বিশ্বাস করতাম, ওর কাছে আমি আমানত রাখি। কার কাছে? আবার ওই কাজ আমার মেজু দেওয়ারের কাছে আচ্ছা, আমানত রাখি। পরে ওই অলংকার তারা যে পারিবারিক একটু সমস্যা দেখা দেয়, পরে এই অলংকার গুলো আর আমার চাই নাই। মানে এই যদি চাই তাহলে বলে এর অলংকার এটি তারা নিয়ে গেছে। এখন এই অলংকার কি মূলত আমার না তাদের? আমার কাবিনের কাগজে মানে আমার যে দেহ হয় এখানে উল্লেখ ছিল উল্লেখ ছিল কি এটা আপনাকে, আপনি মালিক, এটা উল্লেখ ছিল? হ্যাঁ হ্যাঁ, মানে স্বর্ণ কাপড় চোপড়ে আমার 3 লাখ হচ্ছে আমার কাবিন, এর মধ্যে 2 লাখ হচ্ছে আমার অলংকার, আর 40,000 আর টাকা দিছে শুধু আমার 4,000 টাকা। বুঝতে পেরেছি। তার মানে টাকাটা তো মানে এই মালিক তো আপনি? জি, এই অলংকারের মালিক কি আমি না ওই? জি শাইখ বলবেন, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, শাইখ বলবেন। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আমার হাজবেন্ড যে আমার শ্বশুর এবং শাশুড়ি দেবর তারা বলছে যে বউ যদি দাও তাহলে আমাদের সম্পদ, মানে আর যদি বউ না দাও তাহলে সম্পদ পাবো না, তোমার সম্পদ থেকে বঞ্চিত করলাম। এমনকি আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, এখন তাদের কাছে তাদের সয় সম্পদ নিয়ে ওই তাদের কাছে থাকে। আর স্বামী যদি, আপনার হাজবেন্ড কোথায় থাকে? হাজবেন্ড আপনার সাথে থাকে? বলছে হ্যাঁ আমার সাথে, আমারে ছাইরা দিলে উনি সম্পদ পাবে, আচ্ছা, আপনাদের সম্পদ পাবে না। জি, এখন আমার হাজবেন্ড যদি মাঝে মাঝে ফোন দেয়, বাবার খোঁজ খবর নিতে যায়, তার সেই কথা বউ ছাড়া, তাহলে আমি বুঝতে পারছি। আমার কাছে জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? নিতে পারবো। হ্যাঁ, ওটা কি আমার স্বামীর এতে গুনাহ হচ্ছে নাকি আর এই যে সম্পদ থেকে বঞ্চিত করতেছে, এটা উনি জায়েজ করতেছে, আচ্ছা, মানে আচ্ছা। কতটুকু কাজ করতেছে? জি,
আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন? জি, আমি মোহাম্মদ মাসুম কবির, দৌলতপুর, খুলনা থেকে বলছি। মাসুম কবির, জি ধন্যবাদ। আমার দুইটি প্রশ্ন। আচ্ছা আচ্ছা। শায়েখের কাছে আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, শুক্রবারে তো আমি সাধারণত সূরা কাহাফ তিলাওয়াত করি ফজরের নামাজ পড়ে এসে। আচ্ছা। এখন সূরা ইয়াসিনটা প্রতিদিন সকালেই পাঠ করা হয়। সেক্ষেত্রে সূরা কাহাফটা আপনি জানেন, শায়েখও জানেন যে 110 আয়াত, লম্বা সময় লাগে। সেক্ষেত্রে আমি যদি সূরা ইয়াসিনটা পরবর্তীতে দুপুরের দিকে যদি পড়ি, সেক্ষেত্রে আমার সওয়াবের কোনো ঘাটতি হবে কিনা? সূরা কাহাফটা আমি সকালে পড়লাম, আর সূরা ইয়াসিনটা আমি যদি দুপুরের পরে পড়ি, জোয়ান নামাজ পড়ে এসে যদি পড়ি, সেক্ষেত্রে এটা পড়া সহি হবে কিনা? আরেকটা প্রশ্ন হলো, যে পাঁচকলি টুপির কোনো বিশেষ কোনো ফজিলত আছে কিনা, এই সম্পর্কে শায়েখ যদি কিছু বলতেন। পাঁচকলি টুপির বিশেষ কোনো ফজিলত? আচ্ছা, ঠিক আছে। প্রিয় ভাই, আপনারা থাকুন, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেখানে আমরা দর্শকের প্রশ্ন দিয়ে শুরু করি, আলোচনা আবার আসবো, আমরা প্রশ্নগুলো নিয়ে শুরু করি। আমাদের বোন যেমনটি বললেন যে বিয়ের সময় তাকে অলংকার দেওয়া হয়েছিল এবং তার দেনমোহর, সব প্রশ্নগুলো আপনি শুনেছেন, এবং তার দেনমোহরের বাবদ এই টাকাটা কেটে দেওয়া হয়েছিল। পরবর্তী কোনো না কোনো কারণে এই টাকাগুলো, স্বর্ণগুলো, গহনাগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখন তার প্রশ্ন হচ্ছে, আসলে এই মালিকটা আমি ছিলাম কিনা, বা এখন করণীয়টা কি? নিঃসন্দেহে যদি যেই অলংকার তাকে দেওয়া হয়েছে এটা যদি তাকে মোহর বাবদ দেওয়া হয়ে থাকে, তাই বলছেন যে ওখানে কাবিন উল্লেখ ছিল যেটা। আর যদি এমনিও হাদিয়া স্বরূপ দিয়ে দেওয়া হয়, তবু এটার ফেরত নিতে পারবে না। কারণ নবীজের হাদিস হলো, কেউ যদি কাউকে কোনো কিছু হাদিয়ে দিয়ে পরে এটা ফেরত নেয়, তাহলে কাল বিল আইদি কাইহি, তাইলে তার অবস্থা হলো ওই কুকুরের মতো যে বমি করে আবার বমিটা খায়। খুবই খুবই নিন্দনীয় উদাহরণ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি যাতে মানুষ এই ধরনের কাজ না করে। অতএব বিয়ের সময় তাকে যদি এটা গিফট আকারে দিয়ে থাকে, মোহর থেকে নয়, সেটিও নেওয়া উচিত নয়, সেটিও নিতে পারবে না। গিফট দিলে সে মালিক হয়ে যাবে। মানুষ তো বিভিন্নভাবে মালিকানা অর্জন করে, গিফটের মাধ্যমে, মোহরের মাধ্যমে, পৈতৃক সূত্রে, হেবার মাধ্যমে। মালিকানার বহু স্রোত আছে। তাহলে বোন এটার মালিক হবেন। আর যেহেতু মোহর তো তার জন্য ওয়াজিব, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তার এটা দিতেই হবে। যেটা দেননি সেইটাও দেওয়া ফরজ, আর যেটা দিয়েছেন সেটা ফেরত নিয়ে নেবেন। এইটা যেটা নিয়ে নিয়েছেন এটা চুরির মতো, ডাকাতির মতো, অথবা অন্যের মাল অন্যায়ভাবে বক্ষণ করা, যেটি সেটা চূড়ান্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, অন্যায়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আরেকজন মাল বক্ষণ করতে নিষেধ করেছেন। তিনি যেমন বলেছেন তার কথা যদি এমনই হয়ে থাকে, বাস্তবতা যদি এমনই হয়ে থাকে যে এই অলংকারটা তাকে তার মোহরের জন্য 2,40,000 টাকা ধরে দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি ওনাকে 60,000 টাকা আলাদা দেওয়া হয়েছে, 3 লক্ষ টাকা মোহর ছিল, কম বেশি যাই হোক, তাহলে এই অলংকারের মালিক উনি, অ্যাবসলিউট মালিক উনি। কারো কাছে জমা রাখলে সে যদি না দেন, আমানতের খেয়ানত করেছেন, কিয়ামতের দিন দিতে বাধ্য হবেন। ফলে যারা এটা দিচ্ছেন না তারা কত ইবাদতের অধিকারী আমার জানা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, নিঃস্ব কাঙ্গাল ফকির তোমরা চিনো? এরপরে নবীজি চিনিয়ে দিলেন যে নিঃস্ব কাঙ্গাল হলো ওই ব্যক্তি যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। বিপত্তি ঘটবে ওই যে মানুষের আমানত নষ্ট করেছে, মানুষের জুলুম করেছে, তখন তাদের নেক আমল ওদেরকে দিয়ে দেওয়া হবে। ফলে তার সব শেষ হয়ে যাবে, আরও পাওনাদার আসবে, তখন তাদের গুনাহ চাপানো হবে, পরে এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো সেই জন্যই বললাম যে যারা এই বোনের অধিকারটা মেরে দিচ্ছেন, নেক আমল কি এতই বেশি হয়ে গিয়েছে যে আপনি কিয়ামতের দিন দিয়ে তারপরে অবস্থাটা কীরকম হবে? মানুষের হক, বান্দার হক যেটা, এটা তওবার কারণে মাফ হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। বান্দার হক দিতেই হবে। এমনকি কোনো ব্যক্তি যদি শহীদও হয়ে যায় তবু বান্দার হক মাফ হবে না। নবীজি হাদিসে বলছেন, ইউগফারু লিশ-শাহিদি কুল্লু শাই ইল্লা দাইন, শহীদের সকল অপরাধ, জিনা ব্যভিচার করেছিল, নামাজ পড়ে নাই, রোজা ভঙ্গ করেছিল, আল্লাহর যত হক আছে, যেহেতু সে দিনের জন্য শহীদ হয়েছে, আল্লাহ সব মাফ করে দেবেন। তবে বান্দার হক যেটি, সেটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। খুব জঘন্য একটি বিষয়। আসলে আমাদেরকে এগুলো আমল রাখা উচিত এবং এমন আচরণ করা উচিত না। শাকার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ। নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস
বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছে, আমার সঙ্গে মেহমান রয়েছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মহাদুর, আমরা প্রশ্নের আলোচনায় ছিলাম। আমাদের বোন এর আগে প্রশ্ন করেছিলেন, তিনি বলছেন যে তার স্বামীর সাথে এবং তার শ্বশুরবাড়ির বা পিতামাতা বা ভাইদের সাথে দূরত্ব রয়েছে। তার বাবার পক্ষ থেকে এমনভাবে বলা হয়েছে যে সে যদি তার স্ত্রীকে বিচ্ছেদ করে বা তালাক দেয় তাহলেই সে বাবার সম্পত্তিতে মালিক হতে পারবে, অন্যথায় পারবে না। এই অবস্থায় আসলে এই সন্তানের জন্য করণীয়টা কি? আর এরকম পিতার পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া, এটা বললেই কি আসলে সম্পদকে বঞ্চিত হবে কিনা, বিস্তারিত যদি বলেন। দেখুন, দুটো বিষয় এখানে। এক নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটা খুব কঠিন অপরাধ, সেটা কোনোভাবে ছিন্ন করা যাবে না। এটা যেমন ছেলে পারবে না তেমনিভাবে তার বাবা মাও পারবে না। প্রত্যেককেই এটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তো সবাই তার দিক থেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। যদি এরকম হয় যে কোনো দিক অন্য দিকের উপর জুলুম করছে, তাহলে সেটার জন্য সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। অতএব সন্তানের দিক থেকে কতটুকুন ত্রুটি, কতটুকুন তার বাবা মার সাথে সম্পর্ক সে রাখছে না আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, তবে যদি নিছক কারণ এটা হয় যে তার স্ত্রী আছে, সে তার স্ত্রী পরিবার পরিজন নিয়ে থাকে, যেটি হয়তো তার বাবা মায়ের পছন্দ নয়, এমনটি হতে পারে অনেক এমনটি যদি এটা হয়, সেই ক্ষেত্রে যদি ছেলে মনে করে যে না, আমার কাছে আমার স্ত্রী পছন্দনীয়, আমি আমার সংসার নিয়ে থাকতে চাই, তাহলে তার এটা রাইট আছে, এটা রাইট আছে। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা, সেটা হলো সম্পদের বিষয়। যেটা সম্পদের অ্যাবসোলুট মালিকানা আল্লাহর, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, সেটাকে কিভাবে কে কত রকম পাবে না পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মিরাজ বন্টন করে দিয়েছেন। এখানে পিতামাতার নিজস্ব কিচ্ছু করার নাই। তারা চাইলেই কাউকে বঞ্চিত করে দিবে, কাউকে বেশি দিয়ে দিবে, এই রাইটও তাদেরকে দেওয়া হয় নাই। কিন্তু কেউ যদি জোর করে এই রাইট নেয় যে কাউকে বেশি দিল কাউকে কম দিল, অথবা এই নিয়মটা মানলো না, অথবা মারা যাওয়ার আগে একজনের নামে পুরাটা লিখে দিয়ে গেল, যদি এরকম কেউ করে, সেখানে তো বান্দার হক নষ্ট হচ্ছে। নিঃসন্দেহে কেউ যদি এরকম করে তাহলে কি হবে? সে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যারা আল্লাহর মিরাসের রুলকে অবজ্ঞা করে নিজের মতো করে কিছু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে ঢোকাবেন চিরস্থায়ীভাবে, এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। অতএব বাবা মা হয়েছেন বিদায় যে আপনি আপনার খুশি মতো এক সন্তানকে বেশি দিবেন, আরেকজনকে কম দিবেন, একজনকে পুরোটা দিবেন, আরেকজনকে বঞ্চিত করবেন, এই রাইট কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। অতএব এই ভাইয়ের উচিত তিনি তার বাবা মার সাথে সুসম্পর্ক রাখবেন, এমনি সুসম্পর্ক রাখবেন। তো বাবা মার জন্য যদি তার কোনো টাকা খরচ করতে হয়, খেদমত করতে হয়, সেটা অবশ্যই তিনি সন্তান হিসেবে করবেন, যোগাযোগ রাখবেন, ফোনে করবেন, তাদের সাথে আসা যাওয়া করবেন। তারা খারাপ করলেও তিনি তার দিকটা ভালো রাখবেন, এটা। আর পিতামাতারও উচিত সন্তানের দিকটা বিবেচনা করা, ভালো করা। আমাদের সমাজে এরকম যে বোন যেটি প্রশ্ন করেছেন, এটা একটা কমন ডিজিজের মতো। অনেক সময় দেখা যায় পুত্রবধূ পছন্দ না হলে বা কোনো সমস্যা হলে তখন গার্ডিয়ানরা বলে না, একটা তালাক দিয়ে দেও। তো এটা নিঃসন্দেহে অনুচিত, অনাকাঙ্ক্ষিত, এটা করা যাবে না। আচ্ছা, এই জন্য এই ছেলের উচিত উভয়কুল রক্ষা করা, তার স্ত্রীকেও ঠিক রাখবে, তার বাবা মাকেও। সেজন্য যদি বাবাদের কাছে ক্ষমা চাইতে হয়, সরি বলতে হয় বা কোনো ধরনের সে বিষয়গুলো তিনি খেয়াল করবেন। সম্পূর্ণ প্রশ্ন যে পিতামাতার কথায় তালাক সন্তান দিতে পারে কিনা বা দিবে কিনা, এক্ষেত্রে অগ্রাধিকার কোনটা হবে? অনেক সময় এমন ভাবেই বলেন তালাক দিতে হবে। তালাক তো হারাম না, তালাক দেওয়া বৈধ। সেইখানে অনেক কিছু চিন্তা করতে হয়, বহু কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলেছিলেন তার স্ত্রীকে তালাক দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন তার ছেলেকে তালাক দিতে। তো তারা যেই মানের ছিলেন, তারা বুঝেছেন যে এইখানে ছেলের দিনদারির ঘাটতি হচ্ছে, দিনের চিন্তা করে। আমাদের সমাজে যেটা হয় সেটা দিনদারি চিন্তা করে নয়, শত্রুতাবশত এই মেয়ের সাথে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, অথবা তাদের বাবার বাড়ি থেকে যেরকম সাপোর্ট দেওয়া দরকার হয়তো এরকম দিতে পারছে না অন্যান্য কারণে। তো অতএব এরকম না, পিতামাতা যদি অন্যায়ভাবে বলেন তালাক দিতে, তাহলে তালাক দিতে হবে, এটা ছেলে বাধ্য নয়। কারণ কি? কারণ হলো নবীজি একটা মূলনীতি দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে আল্লাহর অবাধ্যতা হয় সেখানে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। অতএব অন্যায়ভাবে জুলুম করে একটা মেয়েকে তালাক দিয়ে দিবে,
সেটাও তো তার উপর একটা জুলুম। অতএব বললেই শুধু তালাক দিয়ে দেওয়া হবে, তারা তো আবার বিয়ে করা লাগবে না। জি, হ্যাঁ, তাই সেই জন্য এবং সেইটাই যেটার চেয়ে অনেক বেশি ভালো হবে, সেই যে পরিবেশটাও তো অনেক সময় কোনো বলা গ্যারান্টি কঠিন। নেই। শেখ, আশা করছি আমাদের বোন তার দুটো প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের এক ভাই মাসুম কবির তিনি প্রশ্ন করেছিলেন যে সূরা কাহাফ এবং সূরা ইয়াসিনের তেলাওয়াত করার কথা তিনি বলেছেন। এই লম্বা লম্বা দুটো সূরা অনেক একই সময় অনেক সময় পড়ার সুযোগ হয় না, তিনি একটাকে আগে পড়েন একটাকে পরে পড়েন। আসলে এই কাহাফ পড়া বা সূরা ইয়াসিন পড়ার নিয়মটা কি? সূরা কাহাফের যে তেলাওয়াত জুমার দিনে, এটার সবকটা হাদিস সহি, জি, সহি হাদিস। সূরা কাহাফ পড়ার যে ডিউরেশন, সেটা বৃহস্পতিবার দিন মাগরিবের পর থেকে, জি, বেলা ডোবার পর থেকে শুরু হয়। এটা একেবারে জুমার দিন বেলা ডোবা পর্যন্ত এটা ডিউরেশন থাকে। এই পুরো টাইমে মিলিয়ে তিনি পড়লে হবে। আর সূরা ইয়াসিনের যে আমলটা তিনি ফজরের পরে করেন, এরকম ফজরের পরে সূরা ইয়াসিন, আসরের পরে সূরা নাবা, তারপরে হলো জোহরের পরে সূরা মুজাম্মিল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক, এই যে আমলগুলো আছে এর মধ্যে শুধু সূরা মুলকের আমলটা সহি, আর বাকি যে আমলগুলো একটারও সহি কোনো দলিল নাই। অতএব সূরা ইয়াসিনের বাইন্ডিংস তিনি নেবেন না। সূরা ইয়াসিন তেলাওয়াত করা ভালো, কোরআনের যে কোনো জায়গাতে তেলাওয়াত করা ভালো। হ্যাঁ, ওনার কাছে ভালো লাগে অথবা উনি পড়তে পারেন, এটা ওনার মুখস্থ আছে, সেই জন্য তিনি ফজর পরে পড়েন, অন্য সময় পড়েন, যে কোনো সময় পড়লে হবে। সূরা ইয়াসিন উনি জিজ্ঞেস করছেন জুমার পরে পড়তে পারবেন, জুমার পরে পারবেন, আসরের পরে পারবেন, মাগরিবের পরে পারবেন, সূরা ইয়াসিন না পড়লেও আপনি পারবেন। তবে সূরা কাহাফটা বেশি গুরুত্ব দিবেন। আর এশার পরে শোয়ার আগে সূরা মুলকটা এটা পড়ার এগুলি গুরুত্ব দিবেন, যেহেতু এর হাদিসগুলো সহি। অতএব সূরা ইয়াসিন ফজরের পরেই পড়তে হবে, কোনো বাইন্ডিংস নাই। এবং যদি দুর্বল হাদিস আমলের কথাও বলি, তাহলে সেটা মুস্তাহাব অথবা নফল। নফলের ক্ষেত্রে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কতটুকু করবেন, কতটুকু করবেন না। নফল ছেড়েও দিতে পারেন মাঝে মধ্যে। জি, অন্য সময় করলেন। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি সম্মানিত অবশ্যই। শাইখকে, যে জুম্মার দিন আমি যেমন জুম্মা পড়ি আলহামদুলিল্লাহ, তো জুম্মাতে ফরজ নামাজ আদায় হওয়ার পরে আপনার ওখানে তো মোনাজাত হয়, আমি মোনাজাতে অংশগ্রহণ করি না, আমি বসে থেকে জিকির করি, দোয়া দরুদ পড়তে থাকি। তারপরে তো আর ফরজ নামাজের ব্যাপারটি আমি বলছি যে ফরজ নামাজ তো 2 রাকাত পড়লাম, এরপরে মসজিদে বসে 2 রাকাত পড়ি সুন্নাত। তো সেদিন শুনলাম যে ওখানে 4 রাকাত পড়তে হবে, আর বাড়িতে যদি এসে পড়ি তাহলে 2 রাকাত। এখন এটা কি, আমি তো সবসময় 2 রাকাতই পড়তাম ফরজ, মানে ফরজের পরে, তো এখন কি আমি 2 রাকাত পড়বো মসজিদে বসে? আমি সাধারণত আল্লাহর রহমতে মসজিদে বসেই পড়ে আসি, আর বলেছে না হলে বাসায় গেলে 2 রাকাত, আর মসজিদে পড়লে ফরজের পরে 4 রাকাত। এটা একটু জানতে চাচ্ছি। জি, আসসালামু ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, যদি এই প্রশ্নের উত্তরটা জি, বোন, আপনি যদি সারা জীবন 2 রাকাতই পড়েন মসজিদে অথবা বাসায়, কোনো অসুবিধা নেই। এটা সুন্নাহ নামাজ। জুমার পরের সুন্নার ক্ষেত্রে একাধিক হাদিস আছে, 2 রাকাতের কথা আছে, 4 রাকাতের কথা আছে। ওলামায়ে কেরাম এখানে একটা সমাধানের মতো দিয়েছেন। তারা বলেছেন যেহেতু সুন্নাহ বাসায় পড়াটা বেশি ফজিলতের, সেই জন্য কেউ যদি বাসায় পড়েন তাহলে 2 রাকাত পড়বেন, আর মসজিদে যদি পড়েন তাহলে 4 রাকাত পড়বেন। কিন্তু কেউ যদি বাসায় গিয়েও 4 রাকাত পড়ে তাও পড়তে পারবে, আর কেউ যদি মসজিদে 2 রাকাত পড়ে তাহলে সেটাও পড়তে পারবে। জায়েজের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। কথা বলেছে মসজিদে পড়লে পড়বেন তিনি হচ্ছে অর্থাৎ 4 রাকাত, আর বাসায় গেলে পড়বেন 2 রাকাত, কম পড়বেন বাসায়, এরকম কোনো বিষয়? হ্যাঁ, এটাই বিষয়। বাসায় গিয়ে পড়লে পড়বেন 2 রাকাত, মসজিদে পড়লে পড়বেন 4 রাকাত। কারণ সুন্নতের সর্বোত্তম জায়গায় হলো বাসায়। সেই জন্য উলামায়ে কেরামগণ এই সমাধানটা দিয়েছেন, এবং তিনি যেটা শুনেছেন পরবর্তীতে এটা সহি শুনেছেন। আমি আবার রিপিট করছি, মসজিদে পড়লে 4 রাকাত পড়বেন, আর বাসায় গিয়ে পড়লে 2 রাকাত পড়বেন। কিন্তু যদি কেউ এটার ব্যত্যয় ঘটায়, অর্থাৎ মসজিদে 2 রাকাত পড়লো অথবা বাসায় গিয়ে 4 রাকাত পড়লো, তারও স্বাধীনতা আছে। কিন্তু দুইটাই করার সুযোগ আছে, দুইটাই করার সুযোগ আছে। এটা তো সুন্নত এবং নফল, এখানে কম বেশি করার সুযোগ আছে। অতএব আপনি মসজিদে 2 রাকাত পড়তে পারেন, মসজিদে 4 রাকাত পড়তে পারেন, মসজিদে 6 রাকাত পড়তে পারেন, বাসায় গিয়েও 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত করতে পারেন। তবে এই দুইটার মধ্যে বেস্ট কোনটা, সর্বোত্তম কোনটা, সেটা হলো যদি মসজিদেই পড়েন তাহলে 4 রাকাত পড়বেন, আর বাসায় গিয়ে পড়েন তাহলে 2 রাকাত পড়বেন। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল বহিষ মানত করা হচ্ছিল, গরু দেওয়া যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হইল আপনার সমাজে যারা কুরবানি দেয় না তাদেরকে ওই বস্তু দেওয়া যাবে।
যারা কোরবানি দেয় না, জি সমাজে হ্যাঁ হ্যাঁ, জি ওদেরকেও ওই গোস্ত দেওয়া যাবে কিনা? মানুষ মহিষ মানুষ করা হয়েছিল, গরু দেওয়া যাবে কিনা এদিকে? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে যে প্রশ্নটা করলেন যে মহিষ মানত করেছিলেন কিন্তু তিনি পরবর্তীতে গরু দিতে চাচ্ছেন, টাকার দিক থেকে অনেক ক্ষেত্রে কম বেশি হতে পারে, কোথাও কোথাও মহিষের দাম বেশি, কোথাও গরুর দাম বেশি, তো আসলে তিনি যেটা মানত করেছেন ওটাই দিতে হবে আর নাকি গরু দিতে হবে? মান্নতের বিষয়টা হলো মান্নাযারা আন ইউতি'আল্লাহ ফালইউতি'হু। কেউ যদি কোনো মান্নত করেন, নির্দিষ্ট কোনো মান্নত, আর সেটা যদি বৈধ হয়, ইবাদতের বিষয় হয়, তাহলে তার সেটা পূরণ করা লাগবে। তা এখন মহিষ মান্নত করেছেন, তো তাকে মহিষী কোরবানি দিতে হবে, এটাই হলো। হ্যাঁ, যদি কোনো কারণ হয় যে এখন পাওয়া যাচ্ছে মান্নত না করেছিলেন অথবা- পাওয়া যাচ্ছে না, অথবা মহিষ কোরবানি দিতে গেলে তার যেই মানে সঙ্গতি যে টাকা ওইটা নাই, ব্যবস্থা করতে পারছেন না, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে সেই ক্ষেত্রে মহিষ না দিয়ে যদি গরু দেন, তাহলে সেটা আদায় হয়ে যাবে। যেহেতু মান্নত করেছেন, এই মান্নতের মানে হলো এখান থেকে এমন একটা কোরবানি দেবেন যেই কোরবানি থেকে গরিবরা উপকৃত হবেন, এটা তার মান্নত। এই মান্নতের গোশত তারা নিজেরা খেতে পারবেন না, তো এটা তারা সাদাকা করে দেবে। সাদাকা করে দিতে হবে। যদি মহিষ দেওয়ার সামর্থ্য থাকে তাহলে মহিষ দিতে হবে, যেহেতু মহিষ মান্নত করেছেন। যদি সামর্থ্য না থাকে অথবা মহিষ না পাওয়া যায় অথবা সেটা ডিফিকাল্ট হয় কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে যদি গরু দেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। জি, আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আছে, আমরা সে সকল প্রশ্নের উত্তরগুলো জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতারাম, আমাদেরকে আগে মাসুম কবির ভাই ফোন করেছিলেন যে পাঁচকল্লি টুপির বিশেষ ফজিলত, আপনি হয়তো এই নামে টুপির কথা শুনেছেন, পাঁচ তালিওয়ালা টুপি আর কি এক কথায়। যে এক নম্বর কথা, যেটি টুপি, এটা যদিও সুন্নাতুল আদা, তারপর এটা ইসলামের বর্তমান শিআর। আর টুপি মাথায় দেওয়া এটা নিঃসন্দেহে ভালো অভ্যাস। এটা সুন্নাতুল আদা, মানে অভ্যাসগত সুন্নত, এর জন্য এক্সট্রা কোনো মর্যাদা নাই। একজন টুপি মাথায় দিলেন তিনি বেশি সওয়াব পাবেন, আরেকজন টুপি মাথা দেন নাই তিনি সওয়াব কম পাবেন, এরকম কিন্তু কোনো বিষয় নাই। টুপি মাথা দিয়ে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, টুপি ছাড়া নামাজ পড়লে কম সওয়াব হবে, এরকম কিন্তু উচ্চ নাই। দলিল ছাড়া কথা বলা যাবে না। সমাজে কি চলে, কতটুকু চললো, সেটা কিন্তু এটা সাধারণ মানুষের বিষয়। আলেম ওলামারা যেটা বলবেন সেটা মাস্ট বি উইথ এভিডেন্স, এন্ড এভিডেন্স মাস্ট বি সহি, এভিডেন্স মাস্ট বি ফ্রম কোরআন এন্ড হাদিস। অনেক সময় দেখা যায় মসজিদে নামাজ পড়তেছে, জি, সে দেখবেন যে টুপি পকেটে আছে, এটা বের করতে করতে রাকাত চলে যাচ্ছে, হ্যাঁ, এটা অথচ সে টুপি মাথা দিচ্ছে। আমি এইটা ধরুন, তো আমরা আগেই বললাম যে আপনি টুপি মাথায় দেন, আমি টুপি মাথায়, আমরা সব সময় টুপি মাথায় দিই, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যে টুপি মাথায় দিচ্ছে না অথবা টুপি মাথা সারা নামাজ পড়ছে, তার সলাতে কোনো রকম কোনো সমস্যা নাই। টুপি মাথায় দিয়ে সলাৎ পড়ার কারণে আমি বেশি সওয়াব পাবো, সে কম পাবে, এটাও কিন্তু বিষয় না। গেল একটা। 2 নম্বর, 100% সুনিশ্চিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা তালি দিয়ে 5টা কল্লি বানিয়ে যে টুপি, এই ধরনের টুপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম তিনি মাথায় দেন নাই। এবং এটা এত শক্ত করে এই জন্য বললাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেছেন হুবহু সব হাদিসে বর্ণনা আসছে। কোনো কাপড় কেটে 5টা তালি দিয়ে তিনি মাথায় দিতেন, তাহলে এটা নবীজির হাদিসের বর্ণনা থাকতো, নিঃসন্দেহে নাই। টুপির ক্ষেত্রে কি হওয়া উচিত আমাদের? টুপির ক্ষেত্রে এমন একটা উদারতা থাকবে যে 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 কোনো টুপি পরুক, সুন্দর টুপি, গোল টুপি টুপি। সংক্রান্ত আরো অনেক লম্বা কথা আছে, দর্শক যুক্ত করে আসে শুনবো। জি, দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন করছি, প্রশ্নটা কি আবার করা লাগবে? কোন প্রশ্নটি? বলতেছিলাম একা একা নামাজ পড়লে কি একামত দেওয়া লাগবে? আচ্ছা, একা একা নামাজে ইকামত, জি। আর কিছু? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খালি গায়ে কি ওযু করা যাবে? খালি গায়ে অজু? জি। আচ্ছা ঠিক আছে। আর তৃতীয় প্রশ্ন হুজুর, জি। তৃতীয় প্রশ্ন হচ্ছে 4 রাকাত নামাজের 2 রাকাত প্রথম বৈঠক না করে
উঠে যাওয়া, আপনার দাঁড়িয়ে যাওয়া, তৃতীয় রাকাতে যা কি করবো? 4 রাকাত নামাজ। আচ্ছা, নামাজ কিভাবে শেষ করবেন তাই তো? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? আমি চিটাগাং থেকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে স্বাগত আজকের পর্বে। জি আমি চিটাগাং থেকে বলছি। জি, বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন যদি আমাদেরকে বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে যখন লোক মারা যায় জি 4 দিন অথবা 5 দিন পর প্রতিবেশী সবাই মিলে যে চাঁদা করে যে একটা ফাতিহা দেওয়া হয়, এটা শরীয়ত সম্মত কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা প্রশ্ন। জি আমার প্রশ্নটা পেয়েছি। আপনি থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি আমার কাছে একজন একটা প্রশ্ন করছে যে যেহেতু আমি একটু নামাজ পড়ি, তা আমার কাছে জিজ্ঞাসা করছে যে কোরআন শরীফে অন্যান্য ইবাদতের কথা তো আছে, তা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এইটা বেশি কেন আছে এটা জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। আমরা টুপি নিয়ে কথা বলছিলাম। যেটা হওয়া উচিত সেটা হলো টুপির ক্ষেত্রে মানুষের উদারতা থাকবে। কেউ চান্দি টুপি, এক তালি উপরে যেটা তালি দেওয়া থাকে, অথবা 2 কলি কিস্তি টুপি, দুইটা পার্টে তৈরি একটা সেলাই, অথবা 5 কলি টুপি, অথবা সাধারণ গোল টুপি, অথবা ফুলের টুপি, যে কোনো ধরনের টুপি মাথায় দেখ, এতে টুপি মাথায় দেওয়ার যে সুন্নাতুল আদায়, এটা আদায় হয়ে যাবে। এক্ষেত্রে উদার হওয়া উচিত, কেউ কার উপর মানে খরখস্ত না হওয়া, যে এই টুপি না হলে চলবে না। যেমন আমাদের সমাজে অনেক সময় অনেক আলেমোলামারা এটা বেশি করে থাকেন, এই টুপি কেন মাথায় দিলি, এই টুপি মাথায় দিতে পারবি না, তো এরকম যেটি করে থাকে টুপি দেখে অনুসারী মনে করা হয়, যে অনুসারী মনে করা হয়। আর যদি টুপির পিছনে কোনো রকম আকীদা লুকায় থাকে, তাহলে সেই টুপিটা প্রহিবিটেড, সেটা বর্জন করা লাগবে। কি ধরনের আকীদা লুকায় থাকে? যেমন ধরেন এই যে 5 কলি টুপির ক্ষেত্রে অনেকে বলেন যে 5 কলি টুপি আমরা 5টা করলে এই জন্য করি যেহেতু এর মধ্যে ইসলামের 5টা বিনা আছে এখানে, হ্যাঁ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এইটার সিম্বল এটা। এই ধরনের আকীদা যদি কেউ পোষণ করে, তাহলে এই টুপিটা মাথায় না দেওয়া উচিত। কারণ এটা একটা ভ্রান্ত এবং অর্থহীন, একটা অযৌক্তিক, একটা অনর্থক কথাবার্তা, যার পিছনে কোরআন হাদিসের কোনো দলিল নেই। ওইটা তোমাকে কাপড় কেটে ওইটা রাখতে বলা হয় নাই, এটা হলো একটি। অতএব এই ধরনের কোনো বদ আকীদা যদি না থাকে, এমনি একটা হিসাবে তার কাছে ভালো লাগে যে এটা হয়, সেই জন্য মাথায় দেয়, সে দিতে পারে। সর্বোচ্চ 5 কলির যে ইতিহাস আপনি ঘাটলে দেখবেন, এটা ভারত থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়ার জনক আলেম তিনি এই টুপিটা মাথায় দিতেন, তার অনুসারী যারা তারা সেই টুপিটা মাথায় দেয়। তো এখন সেই টুপি মাথায় বিশেষ কোনো ফজিলত নেই আসে না, সেই টুপি মাথায় দেওয়া যেতে পারে, তারা দেখ, অন্যরাও দিতে পারে, সাধারণ মানুষ যে কোনো মাথা দিতে পারবে। এক সময় এক একটু মাথা দিলেও কোনো সমস্যা নাই, তবে কেউ যদি এই ধরনের মনে করে তাহলে সেটা। অতএব ভাই যেটা প্রশ্ন করলেন যে এর কোনো আলাদা ফজিলত আছে কিনা, কোনো টুপিরই ফজিলত নাই। 5 কলির ফজিলত কোত্থেকে আসবে? বরং 5 কলি যদি এই আকীদা দেওয়া হয়, তাহলে যে বেদাত হবে এতে কোনো সন্দেহ নাই। আপনি বলছিলেন আকীদার সাথে জড়িত থাকে, আকীদা যদি ভ্রান্ত হয় তাহলে সেটি বর্জন করতে হবে। আমরা একজন শায়েখকে দেখেছিলাম যে তিনি আলোচনার এক ফাঁকে এই টুপি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একটা টুপি, যে টুপিগুলো সাধারণত এরকম আকীদার সাথে রিলেটেড, টুপিটাকে মঞ্চের ভিতরে ছিঁড়ে ফেললেন। এই যে প্রতিবাদটা করলেন, আসলে এটিও বা কতটা সৌন্দর্য হয়েছে না? যে কোনো একটা টুপিকে বলেন যে লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু, এটা মানুষকে বোঝাতে হবে, বলে দিতে হবে। এটা ছিঁড়ে ফেলা নয়। কারণ হলো যে এটা সুন্নাতুল আদা হলেও টুপিকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, টুপিকে নিয়ে কেউ বাড়াবাড়ি করে, তাহলে কোনো দুইটাই মানে গর্হিত কাজ। অতএব টুপিটা ছিঁড়ে ফেলা, টুপিটা পুড়ে ফেলা, অথবা টুপিটা পায়ে মারানো, এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি, এটা করা যাবে না। তবে আমরা একটা জিনিস বলি, যেহেতু আমরা একটা সমাজে থাকি, মানুষ বিভিন্ন ধ্যান ধারণার আছে বিভিন্ন রকম, যেই টুপি মাথায় দেন না কেন, টুপি মাথায় না দেওয়ার চেয়ে টুপি মাথায় দেওয়া ভালো না? অবশ্যই, যে কোনো টুপি মাথায় দেন, সেটা যেন আমরা সহনশীলতার সাথে। তবে এক কথায় বলে দিচ্ছি, কোনো টুপির কোনো ফজিলত নাই, কোনো টুপির কোনো ফজিলত নাই, এক্সট্রা কোনো ফজিলত নাই। টুপি সুন্নাতুল আদা, নবীজি মাথায় যখন পাগড়ি পরেছেন নিচে একটা ছিল, হ্যাঁ, তো সেইটাকে টুপির স্বরূপ ধরা হয়।
তো এটা বিশ্বময় একটা ইসলামের শেয়ার হিসাবে পরিচিত, এটাকে সম্মান করা লাগবে। টুপি পরা ভালো, এটা মাথার একটা পোশাক, সারা শরীরের পোশাক আছে, এটা মাথার একটা পোশাক। অতএব এই টুপিটা একটু এইভাবেই থাকবে, হ্যাঁ, কিন্তু এটার জন্য এক্সট্রা কোনো ফজিলত টুপির জন্য, পাগড়ির জন্য যেগুলি করা হয় একটা সুতার টুপি মাথার সাথে লাগানো, এটা গোল, এরকম কোনো বর্ণনা আছে যে কাপড়টা এরকম হতে হবে? এগুলি আমাদের নিজেদের পক্ষ থেকে বাড়ানো, যে টুপি মাথায় একটা পোশাক যদি পরা হয় যেটা টুপির মতো, ক্যাপ হইতে পারে, খাড়াও হইতে পারে, লেগেও থাকতে পারে, না লেগেও থাকতে পারে, যে কোনো মাথায় দেখ তার টুপির সুন্নাত আদায় হয়ে যাবে। জি, শুকরিয়া আপনাকে। সেই যে প্রশ্নগুলো আমাদের হাতে রয়েছে আমরা বিরতির পরে এসে উত্তর জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতারাম, আমাদের হাতে প্রশ্ন রয়েছে। আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে যারা কোরবানি দেয় না তাদেরকে কোরবানির গোশত দেওয়া এটা কেমন কাজ? কোরবানির গোশতের ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ যে ভাগটা করেছেন এটা মুস্তাহাব তরিকা, সাহাবায়ে কেরামে ভাগ করতেন। এক ভাগ নিজেদের জন্য, এক ভাগ দান সাদাকার জন্য, এক ভাগ হাদিয়ার জন্য। এবং কোরআনিক এভিডেন্স আছে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এই আয়াত থেকে দলিল পেশ করেছেন। তবে এটা মুস্তাহাব তরিকা, কেউ যদি সম্পূর্ণ তরিকাটা বাইলট করেন তবু কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। অর্থাৎ কেউ যদি সবটুকুন খেয়ে ফেলেন খেতে পারেন, কেউ যদি সবটুকুন সাদাকা করে দেন তাও করতে পারেন। তবে সবটুকুন খেয়ে ফেলবেন এই কথাটা খুবই খারাপ শোনা যায়। আল্লাহর জন্য কোরবানি দিলাম, গোশত খাওয়ার জন্য তো নয়। তাহলে যারা দরিদ্র আছেন, এলাকাবাসী আছেন, তাদেরকে দিলাম না, তাহলে কোরবানির আনন্দটাই বা কোথায় থাকলো? তো সেই জন্য মুস্তাহাব যে তরিকা, মুস্তাহাব মানে সবচেয়ে প্রিয় তরিকা, মুস্তাহাব মানে প্রিয়, সবচেয়ে ভালো। অথবা এইটা যদি হয় এর চেয়ে অন্য তার কোনো তরিকা নেই। সেটা হলো একটা অংশ, সেটা 1/3 যদি নাও হয়ে কিছু কম বেশি হতে পারে। হাদিয়ার ক্ষেত্রে 1/3 না হয়ে কিছু কম বেশি হতে পারে, আর নিজে রাখার ক্ষেত্রে 1/3 না হয়ে কিছু কম বেশি হতে পারে। এটা যদি করা হয় এর চেয়ে উত্তম আর কোনো তরিকা নেই। জি, শুকরিয়া। আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমাদেরকে দর্শক যুক্ত আছেন, আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আব্দুল জব্বার পাবনা থেকে বলছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনাকে। জি শুকরিয়া। জি জি হুজুর, আসলে সময় পাইনি। বিষয়টা হচ্ছে আপনাদের প্রতি মহব্বত আছে। প্রশ্ন হচ্ছে, আজ বাদ জুম্মা 2:10 আমার আপন চাচা হুজুর, আমার শ্বশুরের ছোট ভাই ইন্তেকাল করেছেন। তার জন্য আপনাদের দুজনের কাছে দোয়া চাই। আর যে জন্য প্রশ্নটা করেছি, আসলে প্রশ্ন হচ্ছে যে ওনার তো উনি বলে গেছিলেন যে গ্রামের বাড়ি পাবনার পাশে কবর দেওয়া, কিন্তু ওনার ছেলে বলছে একটাই ছেলে পাবনা শহরে থাকে, বাড়ি 20 কিলোমিটার দূরে গ্রামে। এখন ওনার ওসিয়ত ভঙ্গ করে এই শহরে দেওয়া যাবে কিনা প্রশ্ন। আর একটা পাশাপাশি প্রশ্ন যে তার জন্য আমার চাচা শ্বশুর আমাকে যথেষ্ট ভালোবাসতেন, কি দোয়া সুন্নাহ মোতাবেক কি দোয়া আমি তার জন্য করতে পারি? আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আপনার চাচা শ্বশুর তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার ভালো কাজের উসিলে তাকে মাফ করে দেন। মোহতারাম প্রশ্ন করেছিলেন যে একা একা যখন সালাত আদায় করবেন তখন একামত দিতে হবে কিনা। আমরা সংক্ষেপে মূল কথাগুলো জানার চেষ্টা করব। একাকী সালাতের ক্ষেত্রে তার স্বাধীনতা আছে, একামত দেওয়া না দেওয়া। তবে একামত দিয়ে যদি পড়েন সেটা নিঃসন্দেহে ভালো। যেমন স্বাধীনতা আছে আস্তে পড়া, জুড়ে করার ক্ষেত্রে, সেক্ষেত্রে জুড়ে যদি পড়েন, একামত দিয়ে যদি পড়েন তাহলে সেটি ভালো। এতে প্রকৃতি তার জন্য সাক্ষী হচ্ছে। জি শুকরিয়া। প্রশ্ন হচ্ছে যে কোনো মানুষ যখন অজু করে তখন সে কি গায়ে কোনো কাপড় পরিধান করে অজু করবে, নাকি খালি গায়ে সে অজু করতে পারবে বাসায় যখন থাকে? অজু করার সময় কোনো রকম কাপড়ও যদি গায়ে না থাকে কোনো অসুবিধা নেই। ইভেন কেউ যদি বাথরুমে অজু করে আর তার পরনেও কোনো বস্ত্র না থাকে, অন্য কোনো মানুষ দেখলো না, তাহলে সেটার কারণে তার অজু ভাঙবে না, অজু নষ্ট হবে না। তবে মানুষ যখন থাকবে তখন তো তার তো সতর ঢাকা তো ওয়াজিব, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে হবে। তার শরীর হয়তো তার খোলা থাকলো, কিন্তু সলাতের সময় শরীর ঢেকে নিতে হবে। নবীজি বলছেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ফি সাওবিন ওয়াহিদ ওয়া লাইসা আলা আতিকি শাই। তার স্কন্দ খোলা রেখে কেউ যেন এক কাপড়ে সলাত আদায় না করে। অতএব অজুর সময় জরুরি নয় যে অজুর সময় তার গেঞ্জি গায়ে থাকতে হবে। আপনি বলছেন যে বাথরুমে অজু করা যাবে, এটা একটু ক্লিয়ার করে দেন। তা না দর্শকদের মাঝে কোনো বাথরুমের মধ্যে অজু করার ক্ষেত্রে আসলে অজু যে কোনো জায়গায় করা যাবে, বাথরুমেও করা যাবে। কারণ হলো অজুর সময় বিসমিল্লাহ পড়া যেটা, এটা নিয়ে অনেকে ইয়া করেছেন, কিন্তু অনেকে বলেছেন বিসমিল্লাহর যে হাদিসটা এটা সহিহ না, দঈফ বলেছেন। তো যাই হোক, বিসমিল্লাহর জমহুর উলামায়ে কেরামের মতামত যেটি, সেটা বিসমিল্লাহ পড়া সুন্নাহ অথবা মুস্তাহাব।
ইচ্ছা করেও কেউ যদি সেটি বাদ দেন তবু তার অজু হয়ে যাবে। অতএব বাথরুমে যদি বিসমিল্লাহ পড়লেন না আর বাকি অজুটা করলেন, কোনো অসুবিধা নেই। জি, প্রশ্ন করেছেন যে 4 রাকাত নামাজের প্রথম বৈঠকটা তিনি ভুলে গেছেন, তিনি তৃতীয় রাকাতে আছেন, এই মুহূর্তে যদি তার মনে হয় তাহলে নামাজ কিভাবে শেষ করবেন? যদি কেউ প্রথম বৈঠক যেটা দ্বিতীয় বৈঠকে ভুলে যায়, দাঁড়িয়ে যেতে নেয়, কখন তার মনে পড়েছে, যদি বসার কাছাকাছি অবস্থায় মনে পড়ে তাহলে বসে যাবেন ফুল দাঁড়ানোর আগে। আর যদি দাঁড়ানোর কাছাকাছি হয়ে যান তাইলে মনে হইলেও আর বসবেন না, দাঁড়িয়ে যাবেন। এইভাবে সালাত ফিল আপ করবেন, পরে সাজদা সাহু দিয়ে দিলেই এটা শুদ্ধ হয়ে যাবে। জি, আমাদেরকে ভাই প্রশ্ন করেছিলেন যে তার এলাকায় লোক মারা গেলে 4-5 দিন পরে আবার চাঁদা তুলে ফাতেহা করা হয়ে থাকে, এটি ইসলামের দৃষ্টিতে কেমন কাজ? চাঁদা তুলে হোক অথবা নিজের সম্পত্তি থেকে হোক, ফাতেহা অথবা দোয়া অনুষ্ঠান অথবা শ্রাদ্ধানুষ্ঠান, যেভাবে দেখবেন অন্য ধর্মমূলক লোকজন তারা শ্রাদ্ধানুষ্ঠান করে, চাঁদা তুলে করে, ওইটার সাথে মিল রেখে এটা করা হচ্ছে, নিষেধ এটা। মাইয়েতের জন্য মাইয়েতের পক্ষ থেকে কোনো খানা তৈরি করলে এটা যে কোনো মানুষ খেতে পারবে না। কারণ হলো মাইয়েতের পক্ষ থেকে যেটা করা হয় এটা হলো সদাকা। আমি আর আপনি তো সদাকা খাওয়ার যোগ্য না, সেই ধরনের লোকেরা খাবে। আর এই ধরনের অনুষ্ঠান করা হয় কখন? কোনো আনন্দের প্রেক্ষিতে, যেমন কেউ বিবাহ করলে নবীজি বলছেন আউলি মলা অভিশাদ, কেউ জন্মগ্রহণ করলে এটা একটা বড় নিয়ামত, তখন নবীজি বলছেন আকিকা করার জন্য এটা। কিন্তু কেউ যদি মারা যায় তাহলে এটা আনন্দের বিষয় না, অর্থাৎ কেন খানা তৈরি করা হবে? সাহাবায়ে কেরামকে করেছিলেন, করেন নাই। শক্ত কথা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবীজির 2 জন শ্বশুর আর নবীজির 2 জন জামাতা, তারা একটানা ক্ষমতায় ছিলেন 30 বছর পর্যন্ত, কেউ করেননি। নবীজি সাহাবীরা নবীজিকে যত ভালোবেসেছেন তার আর কেউ না। তারা কি নবীজির জন্য একটা উট জবাই করে কোনোদিন খানা করে? এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, আমাদের হাতে সময় নেই যে এই পাঠগুলোতে অনেক বেশি কথা বলা প্রয়োজন। আমরা গণমাধ্যমে দেখেছি যে একজন ব্যক্তি ঋণের বোঝায় মৃত্যুবরণ করেছে এবং তার জন্যই আবার লোকেরা ঋণ করে খাবার আয়োজন করেছে, এটাও সেই বাংলাদেশেই, এগুলো সম্পূর্ণ বর্জনীয়। প্রশ্ন হচ্ছে, এক বোন প্রশ্ন করলেন যে কোরআনুল কারীমের সালাতের কথা এসেছে, অন্য সাওমের কথা এসেছে, কিন্তু এই সালাতের কথা এত বেশিবার আসার মানে এটা কি? গুরুত্ব বোঝানো হয়েছে যদি কোনো মেসেজ থাকে? জি, ইসলামে সালাতটাই বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই জন্য অন্যান্য বিধান ফরজ করেছেন জিবরাইল পাঠিয়ে দিয়ে, আর সালাত ফরজ করেছেন নবীজিকে ডেকে নিয়ে গিয়ে। বারবার সালাতের কথা সেই জন্য বলা হয়েছে যাতে সালাতের গুরুত্বটা বেশি হয়, আর মানুষের অর্থনৈতিক মুক্তি লাগবে, তো সেই জন্য সালাতের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথাও বেশি বলেছেন। জি, প্রশ্ন করেছেন আমাদের ভাই সর্বশেষ আব্দুল জব্বার, তিনি বলেছেন যে তার চাচা শ্বশুর মারা গেলেন, তার ওসিয়ত ছিল গ্রামে বাড়িতে দাফন করার, কিন্তু তার ছেলে বলেছে যেখানে থাকেন সেখানে শহরেই। তো আসলে তার যে কথা ওসিয়ত মানা হয়নি, এতে কোনো গুনাহ হবে কিনা? যে কোনো জায়গায় দাফন করা জায়েজ আছে, তবে কেউ যদি ওসিয়ত করে তাহলে তার ওসিয়ত মানতে হবে। ওসিয়ত যদি মানার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে তার সে ওসিয়ত রাখতে হবে, ওসিয়ত না রাখলে গুনাহ হবে। আচ্ছা, অনলাইনে প্রশ্ন আছে, মাহফুজা মুস্তফা আইডি থেকে প্রশ্ন করেছেন যে ওমরা পালনের জন্য মাহরাম আছেন, কিন্তু তাওয়াফ এবং সাই করার সময় কোনো কারণে যদি মাহরাম সাথে থাকতে না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো অসুবিধা নেই। মাহরামের যে শর্তটা সেটা হলো সফরের জন্য। তিনি হোটেল থেকে যখন হারামে যাচ্ছেন নিরাপদ, এটা রাস্তাটুকুন মাহরাম শর্ত নয়। ইভেন ধরেন উত্তরা থেকে কেউ গুলশান আসছে কোনো মহিলা, এতটুকুন জায়গায় যদি নিরাপদ হয় তাহলে একাকে আসতে পারবে, মাহরাম ছাড়াই আসতে পারবে। আচ্ছা আচ্ছা, আমাদেরকে কোনো প্রশ্ন করছেন যে মেয়েদের পিরিয়ডের পরে ফরজ গোসলের সাথে হাত পায়ের নখ কাটা কি নিয়মের মধ্যে পড়ে? জরুরি না। হাত পায়ের নখ কাটা যেটা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত। নবীজি বলছেন আশারুম মিনাল ফিতরা, তার মধ্যে একটা নাপতুল ইবিদ, বগলের পশম পরিষ্কার করা, তারপরে হলো নাভির নিচের পশমগুলো করা, এগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় আছে, এটা যেন পেরিয়ে না যায়। অনেক ওলামায়ে কেরাম সেটাকে 40 দিন বলেছেন। আর নখগুলো যখন দেখা যাবে যে বড় হয়ে গিয়েছে তখন কাটবে। কিন্তু যদি কারো এরকম হয় যে পিরিয়ডের আগের দিন তিনি কেটেছেন, এখন 3-4 দিন তার পিরিয়ডের পরে নখ বড় হয় নাই, তাহলে ওই এখন তিনি যখন গোসল করবেন তাহলে সেটার সাথে তার নখটুক কাটার কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ আলাদা একটা কাজ। জি, তার একটা প্রশ্ন ছিল, সাজদা সাহু করতে হবে কিন্তু দোয়া মাসুরা পর্যন্ত পড়ে ফেললে তখন কি সালাম ফিরিয়ে সাজদা সাহু করা যাবে, না পুনরায় তাকে তাশাহুদের পর সালাম ফিরাতে হবে? সাজদা সাহুর 3টা পদ্ধতি আছে, তার মধ্যে একটা হলো সবটুকুন পড়া শেষ করে তখন তিনি সালাম ফিরানোর আগে 2টা সাজদা দিবেন, উঠে বসে আর কিচ্ছু পড়বেন না, ডাইরেক্ট সালাম ফিরিয়ে ফেলবেন, এটা একটা। অথবা সব শেষ করে সালাম ফিরানোর পরে 2টা সাজদা দিবেন, সাজদা দিয়ে উঠে বসে যাবেন, আর কিচ্ছু করবেন না। জি, আমরা অনলাইনে শেষ করেছি। সম্পর্কে একটা প্রশ্ন, যে সে পাগড়ি পরা সুন্নাহ কিনা, পাগড়ি পরিধান করা?
পাগড়ি বা এই পাগড়ি পরিধান করলে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যাবে, এই মর্মে কোনো বিশুদ্ধ নবী হাদিস আছে সাল্লাল্লাহু কিনা? পাগড়ি পরেছেন, এটা সাব্যস্ত। পাগড়ি পরা সুন্নাহ, তবে পাগড়িও ওই টুপির মতোই সুন্নাতুল আদা, এর জন্য আলাদা কোনো সওয়াব নাই। কিন্তু শুধু নামাজের যারা সময় এটা পরিধান মনে করে করেন পরে যে- খুলে রাখে। কেউ যদি এটা মনে করে যে নামাজের সময় পাগড়ি পরা নামাজের বাহিরে নয়, তাহলে এটা নিঃসন্দেহে বেদাত হবে। কেউ যদি সার্বক্ষণিক পাগড়ি পরে, কখনো নামাজের সময় কখনো নামাজের বাহিরে, অথবা আগেও পরা ছিল পরেও পড়লো, সেটা ঠিক আছে। আর যদি কেউ মনে করে যে পাগড়ি পরে পড়লে সলাতের সব বেশি হবে, এর মর্মে কোনো সহিহ দলিল নাই, ভ্রান্ত কথাবার্তা এগুলো। যে শেষ করতে হবে। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর জেনেছি, আর নির্দিষ্ট বিষয় আসলে খুব বেশি আলোচনা করতে পারিনি। সময় হলে আবার কখনো জানবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আলোচনা করছিলাম 24 ঘন্টার ইবাদত, কিন্তু আমরা খুব অল্পই বলতে পেরেছি। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেগুলো আমরা শুনেছি তা ব্যক্তি জীবনে যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।